করব ইন্ডিয়া চাম্পা শরীফ। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ডেট হচ্ছে 19 তারিখ জুনের। এখন আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো কাজে। সকালবেলাটা দেখে নাও, খুব সুন্দর ওয়েদার হয়ে আছে। বৃষ্টিটা এখন কম, বৃষ্টিটা হচ্ছে না, তো আমি তাড়াতাড়ি খেয়ে দে এখন বের হয়ে যাব আমি কাউন্টারের উদ্দেশ্যে। এখানে হেলমেট রেডি হয়ে গেছে। এখান থেকে আমি এই জিনিসটা আর ঘড়ি নিয়ে নিচ্ছি। রুম থেকে বেরিয়ে আমি এখন নিচে চলে যাচ্ছি। ব্রেকফাস্ট রেডি করে রেখেছে মধু। ব্রেকফাস্ট করে আমি চলে যাব কাউন্টারের দিকে। দেখো গাইস, তোজো আমার জন্য ওয়েট করছে নিচে, কখন আসবো। কি কার জন্য ওয়েট করছো? আমার জন্য? চলো এখন খাবো আমরা। তোজো, তোমার বসার স্টাইলটা তো সেই লাভলি লাভলি বয়, লাভলি বয়। এখানে আমার ওয়াইফ ব্রেকফাস্ট রেডি করছে, খুব টেস্টি টেস্টি। এই 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 ছাড় ছাড়। ও রেডি করছে দুধ চা, তারপরে বাটার পাউরুটি, তারপরে আমাকে খেতে দিবে। হিরে এত দুষ্টমি দুষ্টমি কেন? এত এত দুষ্টমি 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 দুষ্টমি, হ্যাঁ হ্যাঁ এত দুষ্ট। এখানে খাওয়া রেডি করছে, সুন্দর করে সার্ভ করে দিল। সো গাইস, এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি, করে নিয়ে তারপর চলে যাবো সিধা কাজে। টিল দেন আমি খাইনি, তারপরে ব্যাক করছি ভিডিওতে। সো আমার ওয়াইফও বসে পড়েছে খেতে আমার সাথে। আমি খাচ্ছি দুধ চা পাউরুটি, আর ও খাচ্ছে কেসর দিয়ে দুধ অ্যান্ড বিস্কুট। দেখো, এও খেতে চাচ্ছে আমাদের সাথে। না বাবা, এটা তোমার খাওয়া না, আমাদের খাওয়া। তোমার খাওয়া এখন নিচে আছে, যাও খাওয়া। সো গাইস, এখন আমি বের হয়ে গেছি ঘর থেকে। এখন চললাম আমি কাউন্টারের দিকে। সো গাইস, এখন ময়দা নিচ্ছি এখান থেকে, তারপরে দিয়ে মধুকে দিয়ে দিব ময়দা। নেওয়া হয়ে গেল, কাউন্টারে এসে পড়েছি। কাকে দেখাচ্ছে? এখন হিসাবপত্র নিব, এটা ব্লগ হচ্ছে। এখন হিসাবপত্র নিব। এই যে আমাদের বুকিং মাস্টার বুকিং করছে প্যাসেঞ্জার। সো হিসাব নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কানেক্ট করছি। बोल ना, सुमो काउंटर के बारे में बोल रहा है, बोल। কই ডাকো, মোহনকে ডাকো। টাকাগুলো কে উঠাইছে? তুমি উঠাইছো? না ডাকো না, উত্তম দাকে ডাকো, দেখি কি কয়। সব উঠাই আনছে কিনা। 900 টাকা ছিল, ফালতু কথা কবা না। 5200 টাকা দিছে আমাকে। আমি জানি না। এবে কি ওই গাড়ি যাচ্ছে? যাবে? আমি জানি না 5200 টাকা লাগাইছে। এই
আমার এখানে লেখা আছে ৬৯০০ মোহন। মোহনরে ডাকো, নিজে লেখাই গেছে। ৯০০০ টাকা আমি পেড পেয়ে গেছি। মোহনেরই একটা ২২০০ টাকা ছিল। মোহনরে ডাকো, তুমি লেখাইছি মোহনের নামে, তুমি উত্তর দিতে। লেখাইছি মোহনের নামে, ও উত্তর দিয়ে দিতে। দিছিলা কাকে? কাজল দা না? এখানে লেখাই হয় নাই, দাঁড়াও। কাজল বাবা কিসের পয়সা কাটলো? এই নো গালাগালি। এখন ওই কাউন্টার থেকে এই কাউন্টারে আসলাম। আজকে একটা গাড়ি যাচ্ছে শিলংয়ের। ইনি যাচ্ছে, কই চেহারা দেখাও। ইনি যাচ্ছে শিলংয়ে। তুমকো দিখা রা হ্যায়, মাল করো প্যাসেঞ্জার করো। আজকে আমাদের দুটা গাড়ি যাচ্ছে, একটা ফাঁসিঘাট এখান থেকে, আর একটা ওইখান থেকে শিলং যাচ্ছে। আমি কাউন্টার থেকে বের হয়ে গেছি। এখন আমি চলছি হচ্ছে চাম্পাশ্বরী অঞ্চলের দিকে। ওখানে ব্যাংকে কিছু কাজ আছে। ব্যাংকে প্রথমে এলাহাবাদ ব্যাংকে অল্প যাবো, তারপর এখান থেকে HDFC ব্যাংক যাবো। HDFC ব্যাংক থেম করে তারপর বাড়িতে ঢুকবো আমি। গাইজ এখন আমি চাম্পাশ্বরী অঞ্চলের দিকে যাচ্ছি, নর্থ দিকে বের হয়ে। খুব প্লেজেন্ট ওয়েদার আজকে। SBI ব্যাংক এর ভিতরে দিকে যাচ্ছি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চাম্পাশ্বরী ব্রাঞ্চ। দেখাতে পারবো না। এখানে ব্যাংকের কাজটা হয়ে গেল। এখন নিচে যাব আপডেট করানোর জন্য ATM-এর। ওখান থেকে আপডেট করানোর পর অন্য ব্যাংকে যাব। এখন আপডেটের লাইনে দাঁড়িয়ে আছি, আপডেট করব। এখন আমার এখানে পাসবুক প্রিন্টেড হয়ে গেল সব কিছু। এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। ওখান থেকে মধুর জিনিসপত্র নিয়ে HDFC ব্যাংকে যেতে হবে, ওখানে কাজ আছে। স্টেট ব্যাংক থেকে বেরিয়ে এসে পড়েছি HDFC ব্যাংকের সামনে। এখন এখান থেকে আমি ইউনিয়ন ব্যাংকে ঢুকবো। ইউনিয়ন ব্যাংকের কাজ হয়ে গেল। এখন আমি যাচ্ছি HDFC ব্যাংকে আমার ওয়াইফের জন্য একটা অ্যাকাউন্ট খুলতে। ব্যাংকটা ওই উপরে, এই সিঁড়ি দিয়ে উঠতে উপরেই। এখন আমি বাড়িতে এসে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, দেরি করো না। এখন বাড়িতে আসলাম। মধুর ব্যাংকের অ্যাকাউন্টের জন্য আধার, প্যান এসব লাগবে বের করার জন্য। ফটাফট 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 ফাস্ট ফাস্ট ফাস্ট। আবার HDFC ব্যাংকে আমার বউয়ের নামে একটা অ্যাকাউন্ট খুলতে। সো থাকো আমার সাথে। আমি HDFC ব্যাংক পৌঁছে গেলাম। ব্যাংক এখন যাবো এর ভিতরে। HDFCর কাজ হয়ে গেল। স্মিতাদি বাড়িতে আসবে, ওখানে সব ফর্ম ফিল আপ ওগুলো করবে। সো এখন আমি আবার বাড়ি চলে যাচ্ছি। এখন বাড়ি চলে যাচ্ছি, হয়ে গেছে কাজ। আর মনে হয় না বের হবো। বিকালে স্মিতা দিয়ে আসবে, তারপরে বাদ বাকি কাজগুলো ঘরের মধ্যেই করব। আমি বাড়িতে চলে আসছি। এখন শাটার উঠে গাড়িটা ঢুকাই দেবো। বিকালের দিকে স্মিতা দিয়ে ওরা আসবে। বাদ বাকি ব্যাংকের কাজগুলো যা যা আছে, নতুন অ্যাকাউন্ট খুলবো, তার কাজগুলো ঘরের মধ্যেই হবে। সো থাকো।